আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে বলতে পারবে আল্লাহর হক বান্দার উপরে কি রয়েছে এবং বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি রয়েছে। তিনটা কথা এখানে শুনুন। এক নাম্বার, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। এবং পৃথিবীর বুকে দুই রকমের গুনাহ আছে। এক নাম্বার হলো কিছু গুনাহ আল্লাহর সঙ্গে জড়িত। আপনি জেনা করলেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি অনেক গুনাহ করেছেন, যেগুলো গুনাহ আল্লাহর সঙ্গে জড়িত আছে সেই গুনাহ আল্লাহ চাইলে আপনার ক্ষমা করতে পারে, আর না হলে আল্লাহ আপনাকে সাজা দিতে পারে। দ্বিতীয় হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক, আপনি ভাইয়ের হক মেরে খেয়েছেন, বোনের হক মেরে খেয়েছেন, আপনি চাচার হক মেরেছেন, আপনি গ্রামের খাস করে অনেক মানুষের হক মেরে খেয়েছেন, যেগুলো গুনাহ হচ্ছে মানুষের সাথে জড়িত। এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই গুনাহ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকাকালীন ওর কাছে গিয়ে হাত ধরে পা ধরে ক্ষমা না নেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। বাপজান আমার, তাহলে কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহর সাথে জড়িত। এই জায়গাতে আল্লাহ কি বলছেন? আগে আমি একটা কথা বলি, ভূমিকার মাধ্যমে একটা হাদিস বলি যে আল্লাহর হক কাকে বলে। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সঙ্গে আছেন, তিনার সওয়ারিতে বসে আছেন পিছনে। নবীজি যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে বলছেন মুআয, বলছে নবী গো আমি তৈরি আছি বলুন। কিছুই বললেন না। অল্প রাস্তা চলে যাওয়ার পরে বলছেন মুআয, বলছেন নবী গো একেবারে আমি তৈরি আছি বলুন। কিছুই বললেন না। আবার অল্প রাস্তা গিয়ে বলছেন মুআয, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি বলুন। তখন বলছেন মুআয শোনো, আমি তোমাকে বলতে চাই, হে মুআয তুমি কি বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর হক আমাদের উপরে কি রয়েছে? আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে বলতে পারবে আল্লাহর হক বান্দার উপরে কি রয়েছে এবং বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি রয়েছে। মুআয বলছে নবী গো আল্লাহ এবং আপনি ভালো জানেন, আমি এই জায়গাতে কিছুই বলতে পারবো না। বিশ্বনবী বলছেন হে মুআয তুমি শুনে নাও, আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে জমি জায়গা ঘর বাড়ি যতগুলো জিনিসের প্রয়োজন সমস্ত জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ ছাড়া অন্য কাউরের আগাদিকে মাথা নত করা যাবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। এর মানে হলো শিরিক মুক্ত জীবন যাপন কাটাতে হবে, শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করা যাবে না। এটাই হচ্ছে আল্লাহর হক। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য সারা পৃথিবীকে সাজিয়েছেন। এই জমি থেকে
নানা প্রকারের ফসলের ব্যবস্থা দিয়েছেন। হে বাপজান আমার শুনে রাখুন, আল্লাহ বলেন বান্দা তুমি একটিবার লক্ষ্য করে দেখো, আমি জমিখানা তোমাদের পায়ের নিচনে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আবার তাকিয়ে দেখো, আমি 7খানা আকাশকে আমি ঝুলন্ত অবস্থায় রেখেছি। হে বান্দা এই আকাশের মধ্যে সূর্য চন্দ্র দিয়েছি। আবার আমি সময়ের মধ্যে ওই আকাশ থেকে পানি বর্ষণ করি এবং সেই পানি দিয়ে এই জমি থেকে বিভিন্ন রকমের ফসলের ব্যবস্থা দিই। আল্লাহ বলছেন বান্দা এতগুলো যখন জিনিস আমি দিয়েছি, আল্লাহ শেষের বেলায় একটা শব্দ বলছেন শুনুন। আল্লাহ বলছেন বান্দারে ফালা তাজালু লিল্লাহি আদাদা, বান্দা শুনে নাও আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো না, আমার সঙ্গে অন্য কাউকে জড়িত করিও না। এর মানে হলো আল্লাহর কাছে গিয়ে চাইবেন যা কিছু জিনিসের প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে হবে। আপনার বাড়িতে অসুখ বিসুখ আছে, আল্লাহর কাছে গিয়ে চাইবেন। আপনার বাড়িতে খাবার দাবার নাই, আপনার বাড়ি খাস করে অভাবিতে কাটে, আল্লাহর কাছে চাইবেন। এইরকম ভাবে বিবাহ করা 10 বছর হয়ে গেল, ছেলে মেয়ে হয় না, এই ছেলে মেয়ে কার কাছে চাইবেন? স্বয়ং আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো কবরের আগা দিকে চাওয়া যাবে না। তা না করে মানুষের কাছে গিয়ে চাচ্ছে, মানুষের কাছে গিয়ে মাথা নত করে একেবারে সাজদায় পড়ে তার কাছে গিয়ে বলছে আমাকে একটা বেটা দাও, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। এই রকম হিসাবে তার কাছে গিয়ে চাচ্ছে। বাপজান মানুষের কাছে চাওয়া যাবে না। নবীজি বলেন ইজা সালতা ফাসআলিল্লাহ। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যখন কোনো জিনিস চাওয়া হবে, যখন কোনো জিনিস চাইবে, তখন সরাসরি আল্লাহর কাছে চাইবে। যখন কোনো মদদ চাইবে, সরাসরি আল্লাহর কাছে মদদ চাইবে। কোনো পীর বাবার কাছে চাইতে হবে না, কোনো লাক্কার দাদা ফাক্কার দাদা এইগুলোর কাছে চাইতে হবে না, স্বয়ং আল্লাহর কাছে চাইতে হবে। এটা হচ্ছে আল্লাহর হক। আর যখন আমরা সুন্দরভাবে আল্লাহর সিফতোষণা করব, আল্লাহর পুজো পাঠ করব, আল্লাহর ইবাদত বান্দেগি করব, তখন আল্লাহ তার বদলা হিসাবে কি দিবেন? তার বদলা হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। এটাই হচ্ছে বান্দার হক। আজকে আপনি কাউরি কাজে গেলেন, আপনি যেই মতো কাজ করবেন সেই মতো আপনি পাবেন, তার মজুরি সেই হিসাবে দেবে। আপনি যদি ঠিকঠাক না করেন তাহলে কি পাবেন? জীবনও হবে না। পৃথিবীর বুকে শুনে রাখুন, আজকে কয়েকটা অসুখ পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। 1 নম্বর অসুখ হলো মদ, জুয়া, আফিং, চারাস, স্মেক, যত নাশাদার দ্রব্য জিনিস আছে ওই সমস্ত জিনিস আজকে আম হয়ে আছে। আর দ্বিতীয় অসুখ হলো এখন নেকির কথা মনে করে বেশিরভাগ কি চলছে জানেন? নেকি মনে করে টুপি দাড়ি লাগিয়ে সুন্দর করে আতর লাগিয়ে নিজের বিবাহ, নিজের ছেলের বিবাহ দিতে গিয়ে আজকে মেয়ের বাবার কাছে লক্ষ লক্ষ টাকা পণ নেওয়া হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় অসুখ। আচ্ছা, আপনাদের এলাকাতে পণ আছে, ডিমান্ড আছে? সবাই নিচ্ছে না? ঢালাহারে নিচ্ছে? আল্লাহু আকবার। আমি আগে আমাদেরই কথাটা বলি। ইমানদার জামা কাপড় দেখে বুঝতে পারা যাবে না, টুপি দাড়ি দেখে বুঝতে পারা যাবে না। তার জন্য আল্লাহ বলে দিয়েছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ।
জি। একজন মৌলানাকে বলছে, ভাই তুমি গাড়ি নিলা? বলছে 12 বছর কিসের জন্য পড়েছি? এমনি পড়েছি। কি হাজি, কি গাজী, কি মৌলানা, কি মোল্লা, কি মুন্সি, কি আম পাবলিক ঢালাঘারে এ ওয়াসুকে ঢুকে আছে। আমি বলছি, যে শিক্ষিত নিজেকে মনে করে শ্বশুরের কাছে গাড়ি নিয়ে, শ্বশুরের কাছে গাড়ি নিয়ে, শ্বশুরের কাছে টাকা নিয়ে, শ্বশুরের কাছে নিয়ে চলে, আমি বলবো আল্লাহকে, আল্লাহর কসম করে বলছি, এটা জীবনে শিক্ষিত হতে পারে না। চাহে ও 6.5 বার ফারাগাত করে আসুক, 6 বার পাগড়ি লাঠি নিয়ে আসুক, আল্লাহর ভয় নাই মানে? আল্লাহর ভয় থাকলে পরে ও গাড়ি নেই, আল্লাহর ভয় থাকলে ও টাকা নেই। খুতবাতে চড়ে মানুষের সামনে আমি বলবো, ফাইন্না খাইরুল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নিজে আমল নাই। এটা কেমন কথা হয়? একটা পাবলিকের জন্য গাড়ি নেওয়া হারাম, আলিমদের জন্য গাড়ি নেওয়া হালাল, এটা কেমন করে হতে পারে? যেটা হারাম ঘোষণা দিয়েছেন সেটা পাবলিকের জন্য হারাম, একটা আলিমের জন্য হারাম, একটা এইরকম ভাবে হাজির জন্য হারাম। যেটা হালাল তো সবারই জন্য হালাল। আল্লাহ পাকের নবী নিজের বিবিদেরকে রাজি করার জন্য একবার সূরা তাহরিমটা খুলবেন, পেয়ে যাবেন। খাস করে সতীনের একটা ঝালাস থাকে। সতীনদের ঝালাস কি? আচ্ছা, ডোজ পড়তে লেগেছে তার জন্য পালাতে লেগেছেন নাকি? না ডোজটা হালকা করে দেবো? ডোজটা হইতে লেগেছে খুব বেশি নাকি? সমাজের অসুখ এমন চলেছে, বলছে মৌলানা সাহেব মেন জায়গাতে হাত দিয়েছে, হাত থেকে হবে না। সতীনদের ঝালাস একটু আছে। আল্লাহ পাকের নবী গিয়েছেন, তো একটা স্ত্রীর কাছে গিয়েছে, জাইনাবের কাছে গিয়েছে, ওখানে অল্প একটা মধু খেতে দিয়েছে, শাহাদ। এইদিকে আয়েশা এবং হাফসা দুইজন মিলে বলছে, সময়টা তো আমাদের কাছে সময় দেওয়ার। তো নবীজি কি ব্যাপার দেখছে, তো ওর বাড়িতে আছে। এরা দুইজন মিলে কৌশল করলো, বলছে যখন নবীজি আসবে আমরা বাহানা করে একটা কথা বলবো, কি যে ছি 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 ছি, আপনি কি যে খেয়ে এসেছেন, মাগাফির ফলের রস খেয়েছেন নাকি, আপনার মুখ দিয়ে গন্ধ আসছে। এই কথাটা বলবো, মানে নবীজিকে আজকে ঠেকাবো। আয়েশা এবং হাফসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, দুইজন মিলে নবীজি যখনই এসেছে বলছে, নবী গো ছি ছি ছি, কি যে খেয়ে এসেছেন, আপনার মুখ দিয়ে গন্ধ আসছে। মুখটাকে একটু ফিরিয়ে নিচ্ছে। নবীজি বলছেন, হাই রে, আমি তো মধু পান করেছি, তাছাড়া অন্য কিছু তো খাইনি আমি। আল্লাহু আকবার। স্ত্রী যে অসন্তুষ্ট থাকবে, নারাজ থাকবে, এটা নবীজি মনে করলেন না। নবীজি বলছেন, শোনো, আজ থেকে বলছি আমি আর মধু পান করব না। অথচ আল্লাহ হালাল করেছেন। বিবিদেরকে রাজি করার জন্য নবীজি বললেন, আমি আজ থেকে আর মধু পান করব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারযাতান আজওয়াজিকা। হে মুহাম্মদ, শুনে নাও, তোমার বিবিদেরকে রাজি করার জন্য, তোমার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য আমার হালাল জিনিসকে কেন তুমি হারাম করলে? তোমাকে পাবার কে দিয়েছে? আমার হালাল জিনিসকে তুমি হারাম করবে, পাবারটা দিল কে? আমার হালাল জিনিস হালাল থাকবে, আমার হারাম জিনিস হারাম থাকবে। এর জন্য তোমার বিবিরা যদি তালাক নিয়ে চলে যায়, যাক, কোনো ব্যাপার নাই, কিন্তু হালাল হালাল থাকবে, হারাম হারাম থাকবে। ভাবছেন আমার কোনো হারাম জিনিস ভালো মানুষ, আলেম ওলামা, হাজি গাজি, মুত্তাকি পরেজগার যদি করে তার জন্য এটা হালাল হয়ে যাবে, এটা না। কোনো হালাল জিনিস
কে হারাম করে দেয় তার জন্য হারাম হয়ে যাবে এটাও কথা না। প্রত্যেক জিনিসের পিছনে দলিলের প্রয়োজন আছে, প্রত্যেক জিনিসের পিছনে, প্রত্যেক কথার পিছনে দলিলের প্রয়োজন আছে। আজকে এই জায়গাতে পড়ে আছে, আপনার যদি টাকা নাই, আপনার যদি টাকা পয়সা না হচ্ছে, তাহলে আপনি ভিক্ষা কেন করেন না? ভিক্ষা করেন। না হলে পারে আপনি বলেন যে আমি এরকম ইন্টারন্যাশনাল আমি ভিখারি, আমি এখানে না নিলে আমার পেট ভরবে না। শুনে রাখুন, মানুষকে ধোকা দিয়ে আজকে দুনিয়ার বুকে কাজ করে চলে যাবেন, আখেরাতে আপনার জন্য টকটাম জাহান্নাম রাখা আছে। ভাবছেন আমার, আমি বলছিলাম যে খাস করে আল্লাহর হক যেগুলো আছে, আল্লাহর সাথে যেগুলো পাপ জড়িত, সেই পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন, না হলে আযাব দিতে পারেন। যেগুলো পাপ মানুষের সাথে জড়িত, কেমন করে? আপনি কি করলেন? বনকে আপনি জমি ভাগ দিলেন না, বনের জমি মেরে খেলেন, ভাইয়ের জমি মেরে খেলেন, আত্মীয় স্বজনের ভাগ আপনি মেরে খেলেন, সকলের হক মেরে খেয়েছেন। আপনি এমন ভাবে তাদের হককে ভক্ষণ করেছেন। হে বাপজান আমার, শুনে রাখুন, আপনি বলছেন বন জমি ভাগ নেবে না, বন বলে দিয়েছে জমির ভাগ লিব না ভাই। এই জায়গাতে আপনার অন্তরটা কেমন হতে হবে? বন বলেছে ভাই আমি জমি ভাগ নেব না, কেন বলেছে? আপনি তার কাছে কাকতি মিনতি করেছেন, বনের অন্তরটা বড় হয়েছে। হ্যাঁ বাপজান আমার, শুনে রাখুন, এই জমির ভাগ কোনো মানুষ করেনি, কোনো রাষ্ট্রপতি করেননি, কোনো প্রধানমন্ত্রী করেননি। এই জমির ভাগ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। সূরা নিসা খুলবেন, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, খাস করে ছেলেগুলি কত পাবে, মেয়েগুলি কত পাবে, একজন ভাই একজন বোন যদি থাকে তাহলে কত হিস্সা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যদি একটা থাকে, ছেলে যদি 2 শতক জমি পায়, এই জায়গাতে যদি তার মেয়ে থাকে তাহলে মেয়ে তার 1 শতক জমি পাবে। ছেলে পাবে ডবল, মেয়ে পাবে 1 এটা হিস্সা, এটা ভাগ তো আল্লাহ করে দিয়েছেন। আর এখানে স্ট্যান্ডে কথা মারে, হ্যাঁ দিয়ে দিলাম। কোন জায়গাতে জমি দেয়? ভাইয়েরা সমস্ত নালাগোলা বাজারে, আপনার কি করছে ডিটোল বাজারে, আপনার বুনিয়াদপুর বাজারে, আর বোনকে দিয়েছে এই যে আপনারা এখানে ফরজ বানিয়ে রেখেছেন, আর তলে যতটা পানি বয়ে যায় যেন সারা জীবনে কোনো দিন পানা ছাড়া কিছু যেন উপার্জন না হয়, এই জমিটা দিয়েছে। আপনি জমিটা দিয়ে জান্নাত করে করতে যাচ্ছেন? আপনি কেমন করে নেবেন জান্নাতটা? আপনি নিজের জন্য পছন্দ করলেন, অপরের জন্য পছন্দ করলেন না। আপনি নিজের জন্য খাবারটা পছন্দ করছেন, অপরজনকে, আপনার বাড়িতে একটা কৃষক আছে, আপনি মাংস দিয়ে ভাত খান, কৃষককে আপনি লবণ দিয়ে ভাত দেন। আপনার বাড়িতে বউ আছে, আপনি নিজে মাংস মাছ দিয়ে ভাত খান, বউকে আপনি কি করেন? কদু এবং এই আলু দিয়ে ভাত দেন, বলছে কদু নবীর সুন্নাত খাওয়া। আপনি কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? নিজের জন্য যেটা পছন্দ করেন অপরের জন্য পছন্দ করতে হবে। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। বিশ্বনবী বলছেন তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষেরা অতক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য পছন্দ করে অপরের জন্য পছন্দ না করে নেবে। আজকে যতটা নিজের দুঃখে দুঃখী না হয়ে আছে, ওর থেকে বেশি অন্যর সুখ দেখে দুঃখী হয়ে আছে। কেমন করে ধনী হয়ে গেল, কেমন করে 5 তলা বাড়ি হয়ে গেল, কেমন করে 10 বিঘা জমি হয়ে গেল, এইভাবে জায়গাতে নিজে মরে আছে। রাষ্ট্রপতি ডাক্তার এপিজে আব্দুল কালাম উনি কয়েকটা কথা বলেছেন।
5টা বলেছিলেন, আমি ওইদিকে যাব না, 2টো কথা বলছি। বলছেন যে যারা এই 5 রকমের অসুখে আক্রান্ত থাকবে, যাদের মধ্যে 5টা জিনিস থাকবে, জীবনে সুখী হতে পারবে না। 1 নাম্বার হলো যারা পরের আশা ধরে হয়ে থাকে। পরের আশায় কিছু লোক আছে, বিবাহ দিয়েছে, শ্বশুর আশায় পড়ে আছে, শ্বশুর বোধহয় আমাকে কিছু দেবে, এই যে ইনকামও করে না, পরিশ্রম করে না, পরের আশাধারী হয়ে আছে, এরা জীবনে সুখী হতে পারবে না। 2 নাম্বারে হলো খাস করে যারা কি করে, একদম হিংসুক, হিংসা, পরের দেখে, পরের সুখ দেখে নিজে জ্বলে উঠে, এরা জীবনে সুখী হতে পারবে না। পরের জিনিস দেখে, পরের জমি জায়গা দেখে, পরের ঘর বাড়ি দেখে, পরের সোনাদানা দেখে এমন ভাবে জ্বলে উঠে যে তলে তলে যদি তাকে 5,000 টাকা খরচ করে তার উপরে কোনো মামলা মোকদ্দমা দিতে হয় তাও প্রস্তুত হয়ে আছে। বাপজান আমার, এটা মুমিনদের পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের ডেকে বলছেন, শুনুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন। আল্লাহ বলেন, বান্দারে, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা আমাকে সারা পৃথিবীর ওয়াহাদাগুলা শারিক বলে বিশ্বাস করেছ, হে আমার বান্দা, তোমরা বাঁচো, ইজতানিবু, তোমরা বাঁচো, কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, এমন ধারণা থেকে তোমরা জীবনে এক অপরের ব্যাপারে কখনো খারাপ ধারণা রেখো না। তোমরা এইরকম ধারণা থেকে বাঁচো। অনেক ধারণা রয়েছে যে ইসমন, ওই ধারণা করতে গেলে গুনাহ হয়ে যাবে। বাপজান আমার, একটা মানুষের ব্যাপারে আপনি খারাপ ধারণা রাখলেন, একটা মেয়ের ব্যাপারে খারাপ ধারণা রাখলেন, হে বাপজান, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চোখে না দেখতে পাবেন, নিজের সুন্দরভাবে গাওয়ার সাথে সাক্ষীর সাথে যতক্ষণ পর্যন্ত না দেখবেন, ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা, এইরকম খারাপ ধারণা থেকে বাঁচো। কেননা যদি খারাপ ধারণা করতে যাও আর খারাপ ধারণা করে যদি তার ব্যাপারে বলা বলি করো, তাহলে সেই জায়গাতে তোমাদের বিরাট পাপ হবে। এই লোকটা 6 মাসের মাথায় 3 তলা বাড়ি করে নিল, অবশ্যই কিছু 2 নম্বরই কাজ করছে, খারাপ ধারণা চালু হয়ে গেল। এই লোকটা হঠাৎ করে 10 বিঘা জমি কিনে নিল, অবশ্যই কিছু করছে, না হলে জমি কেন কিনলো? খারাপ ধারণা চালু হয়ে গেল। এই খারাপ ধারণা করা যাবে না, মুমিনদের বৈশিষ্ট্য নয়। একজন আল্লাহর বান্দা বান্দি জীবনে কোনোদিন এইরকম খারাপ ধারণা করতে পারে না, জীবনে সেই জায়গাতে পা দেবে না। 2 নম্বরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, হে বান্দা, তোমরা জাসুসি করতে যেও না। হে বাপজান আমার, জাসুসি কেমন করে হয়? একের কথা ওকে লাগানো, সুন্দরভাবে একজন বন্ধু কোনো একটা কথা বলেছে, ওখান থেকে শুধু সরেছে, চট করে ফোনের মাধ্যম দিয়ে হয়ে গেল, হে ভাই, অমুকজন আপনার ব্যাপারে খুব খারাপ কথা বলে গেল। কথা লাগানো, 2 জনের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া, 2 জনের মধ্যে দুশ্মনী কায়েম করে দেওয়া, এইরকম করে অনেক অনেক
অনেক এইরকম সম্পর্ক কেটে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক কেটে গেল, বউ শাশুড়ির সম্পর্ক কেটে গেল, খাস করে অনেক অনেক বাড়িতে আগুন লেগে আছে। আল্লাহ বলছেন বান্দা জাসুসি করো না, জাসুসি করে কথা লাগালাগি করো না, এক অপরের কথা লাগালাগি করো না। আল্লাহ বলেন বান্দারে জাসুসি যদি করো তাহলে সেই জায়গাতে বড় পাপ হবে। জাসুসি কেমন? বাড়িতে গল্প করছে স্বামী স্ত্রী মিলে বা ছেলে বউ নিয়ে সবাই মিলে কিছু পরামর্শ করছে, কিছু লোক কান লাগিয়ে দিয়েছে, গ্রামের লোক কি বলে শুনে আবার গ্রামের মধ্যে বলা বলি করছে। এই লোকটি হচ্ছে সব থেকে দুষ্ট লোক। এর ব্যাপারে বলা হয়েছে, নবীজি বলছেন যদি কান লাগিয়ে দেয় তো তার কানকে তুমি ফুঁড়ে দাও। চোখে যদি দেখবেন খড়ের বাড়ি আছে, আবার ওই জায়গাটাকে একটু ছিদ্র করে চোখ লাগিয়ে দেখে বাড়িতে কি করে, তার চোখটাকে ছিদ্র করে দিতে হবে। কত বড় পাপ এগুলো! জাসুসি করার পথ। আল্লাহ বলছেন বান্দা জাসুসি করিও না। এক জায়গাতে জাসুসি কেমন হয়? একটা বাড়ি খুব ভালোভাবে চলছে, 4 জন ছেলের বিবাহ দিয়েছে, আর একজনের বাড়িতে খালি সকাল হলে ঝগড়া চালু হয়ে গেল, হুটাহুটি, এত মারপিট গালি গুলো চালু হয়ে গেল। তো একজন বলছে চায়ের দোকানে বসে, হ্যাঁ ওই উমুকের বাড়িটা খুব ভালোভাবে চলছে, খুব মিল্লত আছে। তো বলছে যে 2 মিনিটের খেল, আর মিল্লত সব ঢুকে যাবে, খতম হয়ে যাবে। তো বলছে কেমন করে? বলে দেখছি। বলছে করো। দুশ্মনী চালু করলো। সকাল হয়েছে তো ওর বেটাটা যাচ্ছে, মেঝো বেটা। তো মেঝো বেটা যে যাচ্ছে, মেঝো বেটার বিবাহ দেওয়া প্রায় 2 মাস হলো। তো বলছে আরে তুমি জানো তোমার বাবা ওখানে বিয়ে দিয়েছে জোর করে, তুমি তো রাজি ছিলে না শুনছিলাম। তোমার বাবা এমন মেয়ের সাথে বিবাহ দিয়েছে, মেয়েটা খুব ভালো নয়, কিন্তু তোমার বাবা মোটা করে টাকা আগে কিছু নিয়েছে আর তোমাকে অন্য বলেছে। ওই মেয়েটা 2 বার করে ধরা পড়েছে। কত বড় কথা বলল! আর এই বলে এ ভাই কিন্তু আর একেবারে ওর কথাই অফ হয়ে গেল, আর মনে করছে এই বাবা তো শালা কাজ খারাপ করেছে। এই দিকে এসে নতুন বউ গলিতে ঝাড় দিচ্ছে, আর ওই শয়তান আসছে, আস্তে আস্তে বলছে ভাবি আর তুমি তো নতুন, তোমাকে একটা কথা বলতে আসলাম। বলছে কি? বলছে আর বলিও না, তুমি যে ছেলেটাকে বিয়ে করেছো এই ছেলেটা 3 বার করে জরিমানা দিয়েছে ধরা পড়ে। আচ্ছা বলেন তো কাজ কত ভালো করলো? এই জায়গাতে মেয়েও ভালো ছেলেও ভালো, কোনো কথা নাই, কিন্তু এমন করে ফাটাল তৈরি করলো। আর এইদিকে একটা ভাইকে লাগিয়ে দিয়েছে, এইদিকে স্বামী স্ত্রী 2 জন মিলে একেবারে যুদ্ধ চালু করেছে কারগিলের। আর ওইদিকে একটা সেজো বেটাকে, সেজো ভাইকে কি করে দিয়েছে যে তোমার বড় ভাই তোমার মাকে নিয়ে গিয়ে ডাক্তারের চেক আপ করার নাম দিয়ে গিয়ে 2 বিঘা জমি নিজের নামে করে নিয়েছে। তোমাকে খবর আছে? বাড়িতে এসে লকডাউন লাগিয়ে দিয়েছে। এ জাসুসি করে বাড়িটাকে এমন ছিন্ন বিচ্ছিন্ন করলো। এই দিকে বড় বেটা বলে আমি জুদা হয়ে যাব, ভিন্ন হয়ে যাব, মেজো বেটা বলছে আমি হয়ে যাব, সেজো বেটা বলছে আমি হয়ে যাব। এই জাসুসি করে বাড়িটাকে একেবারে টুকরো টুকরো করে দিল। এর নাম হচ্ছে জাসুস। এই জাসুসি করা কত বড় পাপ! তার জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, হে বান্দা তোমরা জাসুসি করিও না। যার ব্যাপারে জাসুসি করবেন ওর ব্যাপারে শুনে রাখুন, বেঁচে থাকাকালীন যদি হাত ধরে ক্ষমা না নেন তাহলে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা এক অপরের ব্যাপারে সমালোচনা করিও না, বলা বলি করিও না, গীবত করিও না, পাশে ওর আরে কথা বলা বলি করিও না। কি করে? সকাল হলো, ফজরের নামাজটা পড়ে চায়ের দোকানে বসে কি হয়ে গেল,
এই গ্রামের 4 জন, ওই গ্রামের 3 জন, ওই গ্রামের 10 জন করে চায়ের দোকানে বসে এক অপরকে ছোট দেখার জন্য, খাটো করার জন্য, বেইজ্জত করার জন্য, এর ইজ্জতকে মাটিতে বিলিয়ে দেওয়ার জন্য, মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ওই চায়ের দোকানে গীবত চালু করেছে। উমুকের বেটা উমুক জায়গাতে কাজ করেছে, উমুকের বেটা উমুক জায়গাতে এরকম ঘটনা করেছে, উমুকের বেটা উমুক জায়গাতে এরকম কাজ করেছে। শুনেছ? গীবত চালু হয়ে গেল। আল্লাহ বলেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা গীবত করো না, গীবতের জায়গাতে পা দিও না। এ কবরের ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলিও না। এক অপরের ইজ্জতকে মাটিতে মিশার জন্য তোমরা চেষ্টা করো না। এই জায়গাতে যদি করো তাহলে শুনে নাও, এই জায়গাতে এমন পাপ হবে, হে বাপজান আমার, একজন ভাই যদি কোনো গুনাহ করেছে, আপনি স্বয়ং দেখে নিলেন, সঙ্গে সঙ্গে ওই ভাইকে বলতে হবে, ভাই আপনি জায়গাতে এত বড় পাপ করলেন বা এত বড় কাণ্ড করলেন, ভাইরে অন্য কাউকে আমি বলতে যাব না, কিন্তু ভাই শুনে নাও, এর পরে যেন আমি এই জায়গাতে দ্বিতীয়বার দেখতে না পাই, আমি কাউকে বলবো না, আমি কথাটাকে লুকিয়ে রাখবো, চুপিয়ে রাখবো, আমি কাউরির কাছে বলা বলি করব না। এই কথাটা না বলে আপনি দেখে আবার স্ট্যান্ডে বলতে লাগলেন, গ্রামগঞ্জে বলা বলি করতে লাগলেন। হে বাপজান আমার শুনে রাখুন, হে মা জননী, এক অপরের ভুলকে নিয়ে গ্রামে গ্রামে কোনো জায়গাতে বলা বলি করা যাবে না। এরকম চায়ের দোকানে বসে যে গীবত হয়, গীবত আল্লাহ বলছেন তোমরা গীবত করতে যেও না। কেননা গীবত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবত করা হচ্ছে খুব মহা পাপ, বড় পাপ। খাস করে গ্রামগঞ্জে কেউ এরকম জায়গা থেকে বেঁচে নাই। অনেক মানুষ 5 ওয়াক্তের নামাজে মানুষ সেই গীবতে পড়ে আছে। বাপজান, এমন একটা সময় আসবে যার ইজ্জতকে রক্ষা করনে ওয়ালা আপনি যদি দেখেছেন তার আয়েবটাকে ছুপিয়ে রাখতে কত, লুকিয়ে রাখতে কত, কিন্তু সেই জায়গাতে আপনি কি করলেন? গীবত করে তার ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেললেন, তাকে ছোট করার জন্য বলা বলি করলেন, এখানে ওখানে গ্রামে গ্রামে বলা বলি করেছে, কথাটাকে ছড়িয়ে দিলেন। হে বাপজান আমার, কিয়ামতের দিন এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সেই লোকটি দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, বান্দারে আমি ক্ষমা করতে পারবো না, যাও যাও। ওই আল্লাহর বান্দা, খাস করে যার ব্যাপারে তুমি সমালোচনা করেছ, যার গীবত করেছ, যার পশ্চাতে কথা বলেছ, শোনো, সেই যদি ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করব, নচিত আমি এই জায়গাতে ক্ষমা করতে পারবো না। সেই দিন ক্ষমা করবেন না। সেই দিন কি হবে? আপনি যত যা এই যে গীবত করলেন বসে বসে, একজন মোল্লা সাহেবকে নিয়ে, একজন হাজি সাহেবকে নিয়ে, একজন আম পাবলিককে নিয়ে আপনি যে করলেন, আপনার যত নেকি ছিল ওর অ্যাকাউন্টে চলে যাবে এবং ওর গুনাহগুলো আপনার দিকে চলে আসবে। আর কিয়ামতের দিন, সেদিন তো বদলা কেমন করে দেবে? আপনি বোনের হক যে মেরেছেন, আপনি দোকানে খরিদ বিক্রি করতেন, বাজারে গিয়ে আপনি ওজনে কম বেশি করেছেন, ওই ওজনে কম বেশি করতে গিয়ে দাঁড়ি মারামারি করেছেন বাপজান, সেই জায়গাটা শুনে নেন, কেমন করে জমি জায়গা নাই যে জমি জায়গা তার পরিবর্তে দেবে। সেই দিন এমন হবে, সেই দিন আপনার নেকিগুলোকে তার দিকে দিয়ে দেওয়া হবে এবং তাদের গুনাহগুলোকে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। হে
বাপজান আমার শুনে রাখুন, সেই দিন আপনি শূন্যঘাত হয়ে যাবেন, আর শূন্যঘাত হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গীবত মহাপাপ। গীবত করা কেমন? আল্লাহ বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। বান্দারে, যেমন গীবত করতে তোমাদেরকে ভালো লাগে, গীবত করতে, এক অপরের ব্যাপারে সমালোচনা করতে ভালো লাগে, ওই লোকটি এমন, ওই মেয়েটি এমন, ওই খালাটি এমন, ওই মেয়েটি এমন, ওই লোকটা এমন ধরনের লোক, এমনভাবে বলা বলি করছি আমরা। আল্লাহ বলছেন, বান্দা, যখন তোমরা গীবত করাকে পছন্দ করো, তাহলে কি এটা পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া, নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খাওয়াকে কি তোমরা পছন্দ করবে? যদি একজন ভাইকে বলা হয়, ও ভাই, আপনি কি নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পারবে? সেই সময় ফাকারি তুমুখো, সেই সময় সেই লোকটিও বলবে, মৌলানা সাহেব, ছি 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 ছি, নিজের মৃত্যু ভাইয়ের কি মাংস খাওয়া যায়? তো যখন একজন নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খাওয়া যাবে না, তাহলে বলুন, একজন ভাইয়ের ইজ্জতকে নিয়ে কেমন চিনিমিনি খেলছেন, একজন ভাইয়ের কথাকে নিয়ে কেমনভাবে এক জায়গা থেকে ওই জায়গাতে বলা বলি করছেন। হে বাপজান আমার, যেমনভাবে আপনারা গীবত করেন, আল্লাহ বলেন, একজন মুসলমান ভাই অপর মুসলমানের যদি গীবত করে, তারা যেন নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খাচ্ছে। বাপজান, আজ থেকে সতর্ক হয়ে যান, না হলে তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, না হলে 14 বার করে হজ করে লাভ হবে না। এক অপরের ব্যাপারে সমালোচনা করা, গীবত করা, এক অপরকে ছোট করা, এগুলো চলবে না। শুনে রাখুন, আরেকটি কথা বলছি, আপনি ভালো আছেন, আপনার উপরে একটা মিথ্যা আরোপ লাগিয়ে দেওয়া হলো, আপনাকে চিন্তা করতে হবে না। কেন? মিথ্যা লাগিয়েছে, মিথ্যা আরোপ আপনার উপরে চাপিয়ে দিয়েছে, এই আরোপ আপনার উপরে লাগবে না। সেই হাদিসের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গাতে, যুদ্ধ তো গিয়েছিলেন, নবীজির সঙ্গে ছিলেন, এক জায়গাতে রাত, মানে পাড়াও ঢেলে ওখানে রাত কাটিয়েছেন। আবার হঠাৎ করে ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া পড়ে গিয়েছিলেন। শেষের বেলায় সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন। এই দিকে কিছু দুষ্টু শয়তানেরা কি করেছিল, আয়েশার উপরে একটা মিথ্যা আরোপ লাগিয়েছিল যে আয়েশা জেনা করেছে, আয়েশা জেনা করেছে। এই কথাটা নবীজি শুনলেন, এইরকমভাবে আবু বকরও শুনলেন, ওনার মাও শুনলেন, মানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মা, সবাই শুনেছেন। নবীজি হতভম্ব হয়ে আছেন, কি বলবেন, কাকে কি করবেন। আয়েশাকে বলছে, আয়েশা, এইরকম খবর তোমার ব্যাপারে চলছে। কিছুই বললেন না। কিছুদিন পরে নবীজি বলছেন, আয়েশা, তুমি যদি জেনা করে থাকো আয়েশা, তাহলে তুমি বলে দাও আমি জেনা করেছি। লোকের সামনে, জাতির সামনে এসে বলে দাও আমি জেনা করেছি। আর যদি জেনা না করে থাকো, তাহলে সেটা তুমি বলে দাও আমি জেনা করিনি। আয়েশার মুখ দিয়ে শব্দ বের করছে, শুনুন, হে মা, আপনার ওপরে মিথ্যা আরোপ লাগানো হবে, অনেক এইরকম ঝুঠা আরোপ লাগা হবে, ওই দিকে লক্ষ্য করতে হবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শুনে নেন, আমি জাতির সামনে গিয়ে কোনো এইরকম সাফাই দিতে যাব না, জাতির সামনে গিয়ে আমি কোনো কথা বলতে যাব না।
কেন, আমার সবর কেমন হবে শুনুন। সাবরি কা সাবরি আবি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে সবর করেছিলেন, যেই মতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করার পর দীর্ঘদিন সবর করে তাকে পেয়েছিলেন, ইউসুফকে পেয়েছিলেন, সেই মতো আমার সবর হবে, অতদিন আমার সবর চলবে যতদিন আমার ফয়সালা আকাশ থেকে জমিনের বুকে না হয়। আমি এতদিন সবর করব যতদিন আকাশ থেকে সব আমার ফয়সালা আল্লাহ না করে দেয়। ভাবছেন আমার মা জননী সবর করলেন, সবর করার পরে অনেক দিন পর, কিছুদিন পর আল্লাহর ফয়সালা চলে আসলো, মুহাম্মদ যেটা আরোপ লাগানো হয়েছে, যে মিথ্যা আরোপ চড়ানো হয়েছে শুনে নাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, আয়েশার শরীরে একটা রায়ের দানা পরিমাণও কোনো এইরকম দাগ নাই। মিথ্যা আরোপ লাগিয়ে দেওয়া হলো, কিসের জন্য? বদনাম করার জন্য। আজকে এলাকাতে অনেক জায়গাতে চলছে ঢালাহারে, একে বদনাম করো, ওকে দোষারোপ করে দাও, ওর উপরে মিথ্যা আরোপ লাগিয়ে দাও, ওর উপরে এইরকমভাবে চালাও যাতে করে তার ইজ্জত সম্মান মাটি থেকে মিশে যায়। ভাবছেন কোন একটা খবর আপনি পেয়েছেন, ও যে গুনাহ করেছে, একটা জিনা করেছে, আর ওর কথাটা আপনি শুনলেন, আরে শুনেছ অমুক জায়গাতে এটা হয়েছে, এরকম করে বলা বলি করাতে ও তো পাপ করেছে, ও থেকে বেশি পাপী আপনি হবেন কেন? আপনি যে বলা বলি করলেন, 10টা লোকের সামনে বললেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাস বিন মালিক এসে নবীজিকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পাক পবিত্র করলেন। আচ্ছা, পাক পবিত্র করলেন কথাটা যে বললেন, তো নবীজি কি জানেন না যে লোকটি জিনা করে এসেছে? নবীজি জানছেন, নবীজি শুনতে চাচ্ছেন না। নবীজি কি বলছেন? তুমি বাড়ি ফিরে যাও, তুমি ইস্তেগফার করো, তুমি তওবা করো, তুমি বাড়ি ফিরে যাও, এই কথাটা বললেন। অল্প রাস্তা যাচ্ছে, তারপর আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু পাক করলেন। সাহাবায়ে কেরাম আছেন, আবার বলছেন নবীজি বাড়ি ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো। আবার অল্প রাস্তা যাচ্ছে, আবার ঘুরে এসে বলছে, নবী গো আমাকে পাক পবিত্র করলেন। 3 বার হয়ে গেল। নবী একটু রেগে বলছেন সাহাবীদেরকে, আরে এই লোকটা কি কেমন, কি লোকটা কি পাগল? আমি যেতে বলছি যাচ্ছে না ব্যাপার। সাহাবীরা বলছে, নবী গো ইনি হচ্ছেন মাস বিন মালিক, এটা পাগল নয়, মাস বিন মালিক, এর বিবেক আছে, বিবেকহীন না, খুব চালাক মানুষ, কোনো অসুবিধা নাই, পাগল নয়। তারপরে নবীজি শব্দটি ব্যবহার করছেন, এই লোকটা কি কোনো মদ পান করে এসেছে, নাশা খেয়ে এসেছে নাকি? একজন সাহাবী গিয়ে তার মুখটাকে ফেড়ে শুঙে দেখছেন। সেই বুখারীতে রাওয়ায়াত এসেছে, মুখটাকে খুলে শুঙে দেখছেন, শুঙে দেখার পরে বলছেন, নবী গো ই নাশাও খেয়ে আসেনি, আর এই লোকটা পাগলও না। তখন নবীজি বলছেন, তুমি আসলেই জেনা করেছ? বলছে, জি জেনা করেছি। নবীজি সাহাবীদেরকে বলছেন, যাও যাও একে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর মাটিতে পুঁতে ইট পাথর মেরে মেরে তাকে রজ্জম করে দাও। এই কাজ করা হলো। সাহাবীগণ নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কোমর পর্যন্ত পুঁতে তাকে ইট পাথর মেরে মেরে রজ্জম করে দেওয়া হলো। তারপরে তাকে সুন্দরভাবে জানাজার সালাত হলো, দাফন কাফন করে দেওয়া হলো। কয়েকদিন পর নবীজি সাহাবীদের কাছে এসে বলছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সাহাবীরা,
আজকে তোমাদেরকে বলছি, তোমাদের ভাই মাস বিন মালিকের জন্য তোমরা ইস্তেগফার করো। তোমরা তোমার ভাই মাস বিন মালিকের জন্য ইস্তেগফার করো। সাহাবীরা বলছেন, নবী গো, একজন পাপী মানুষ, একজন জেনাকার মানুষ, ওর জন্য আপনি কেন আমাদেরকে এইরকম ইস্তেগফার করার জন্য বলছেন? নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, মাস বিন মালিক এত তওবা করেছে, জেনা করেছে, ঠিক আছে জেনা করেছে বটে, কিন্তু মাস বিন মালিক এত তওবা করেছে, রাতের বেলায় তওবা করেছে, দিনের বেলায় করেছে, বিকাল বেলায় করেছে, সন্ধ্যায় করেছে, সারা রাত জেগে জেগে তওবা করেছে। আল্লাহকে বলেছে, আল্লাহ আমি অনেক বড় পাপী একজন, আমি অনেক বড় গুনাহগার, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এত তওবা করেছে। ওরে আমার সাহাবীরা শুনে নাও, এর তওবাগুলোকে যদি পৃথিবীর বুকে বিতরণ করা হয়, বন্টন করা হয়, তাহলে শোনো, এর তওবাতে এ থেকে বড় বড় পাপী নাজাত পাওয়ার জন্য এর তওবা যথেষ্ট হয়ে যাবে। এত তওবা করেছে। যুবক ভাই, আমার মা জননী, আমার বাপজান, ওয়াজানতে গুনাহ হয়ে গিয়েছে, লোকের আগাদিকে বলা বলি করবেন না। কেমন করে? আল্লাহর কাছে যদি লোকের কাছে বলা বলি করেন, জেনে নেবে। আপনি যখন এই জায়গাতে যাবেন, আপনার উপরে যখন নজরটা পড়ে যাবে, বলবে এই লোকটা এই গুনাহ করেছিল, এই লোকটা এই পাপী পাপ করেছিল, এই কথাগুলো যেন জেহেনের মধ্যে ধরা পড়বে, এইরকমভাবে চোখের আগা থেকে ভেসে উঠবে। তার জন্য বিশ্বনবী বলেন, কেউ যদি কাউরি আয় পৃথিবীর বুকে ছুপিয়ে নাই, যদি একে লুকিয়ে রাখে, কাউরির আগা দিকে যদি প্রকাশ্য না করে, এমন একটা সময় আসবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আইবটাকে ছুপিয়ে নেবে। এখন দুনিয়াতে বেঁচে থাকাকালীন একজন ভাইয়ের আইবকে আপনি ছুপিয়ে নিলেন, আপনি লুকিয়ে রাখলেন, বলা বলি করলেন না, ওকে আপনি সতর্ক করে দিলেন। আপনি যদি ছুপিয়ে নেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার আইবকে ছুপিয়ে নেবেন। গুনাহ হয়ে গিয়েছে ওয়াফার। নবীজি বলেন, প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় অংশতে নিচু আকাশে চলে এসে ডাক দেন, কি আছো আমার বান্দা? গুনাহ করে করে সমুদ্রের মতো গুনাহ করে দিয়েছ, সারা পৃথিবীকে গুনাতে ভরিয়ে দিয়েছ, বান্দারে এসো এসো, কে আছো আমার কাছে ক্ষমা নেবে? হে বাপজান আমার, সারা রাত গ্রামের সমস্ত মানুষ, ছেলে মেয়ে, মা বোনেরা, বাপজানেরা ঘুমিয়ে আছেন, ও না শুনে সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে। সেই সময় আপনি সুন্দরভাবে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন আর বলছেন, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি এত বড় পাপী, এত বড় অপরাধী, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আর কোনো পথ নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, কাজ করে সে সময় যদি এইরকম ভাবে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা নিতে পারি, বিশ্বনবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করবে। এক কাতরা আপনি যদি বলেন জাহান্নামের আগুন সারা পৃথিবীর পানি দিয়ে নিভিয়ে দেব, সারা পৃথিবীর পানি দিয়ে নিভা যাবে না। আপনার জাহান্নামের আগুন এক ফোঁটা যদি জল আপনার চোখ দিয়ে বেরিয়ে আসে, হায়রে জাহান্নাম কেমন জাহান্নাম হবে, কঠিন জাহান্নাম হবে, জাহান্নামে আমাদেরকে জ্বলন্ত অবস্থায় থাকতে হবে। এই কথা বলে আপনার অন্তরে এমনভাবে ভয় ঢুকেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে আসে। বিশ্বনবী বলেন, শুনে নে ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে
চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কান্নাকাটি করে, সে আল্লাহর বান্দা জীবনে আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহর ভয় হয়েছে তার জন্য কান্নাকাটি করছে। বাপজান আমার, এই যে ভয় নিয়ে যদি আল্লাহর কাছে যদি ফিরে যান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। হাদিসের মধ্যে আছে দুটো জিনিসে শুনে রাখুন, অফারটা নিয়ে যাবেন। আল্লাহ পাকের নবী বলছেন দুটো জিনিস মানুষকে বেশিরভাগ টানতে টানতে হেঁচড়ে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দুটো জিনিস, এক নাম্বার হলো নবীজি বলেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যার অন্তরে ভয় থাকবে, যার অন্তরে আল্লাহর ডর থাকবে, এই ভয় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবেন। হে বাপজান আমার, যাদের অন্তরে ভয় থাকবে তারা জীবনে কোনোদিন বেটার বিয়েতে পণ নিতে পারে না, ডিমান্ড করতে পারে না। যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে তারা জীবনে কোনোদিন গীবতের আড্ডায় বসতে পারে না, এক অপরের সমালোচনা করতে পারে না, এক অপরের হক মেরে খেতে পারে না। হে বাপজান আমার, যারা অন্তরে ভয় রাখবে তারা জীবনে কোনোদিন এইরকম ভাবে অবৈধ কাজে পা দেবে না। আল্লাহর ভয় কেমন? টুপি টাপি লাগিয়ে গিয়ে বসছি আর বলছি আমার ছেলে তো এমএ করেছে, আমার ছেলে বিয়ে করেছে, আমার ছেলে বিপিএফসি পাস করেছে, হ্যাঁ হ্যাঁ, খাস করে আমার ছেলের চাকরি পাবে, আমার ছেলে এরকম, আমার ছেলে হোমক, আমার ছেলে ধমক, আমার ছেলেকে 6 লক্ষ টাকা না দিলে বিয়ে দেব না। এইরকমভাবে ছেলেকে বিক্রি করা হচ্ছে। কি বলছে? মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে, ছেলের বাবা বলছে মেয়ের বাবাকে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ, আমি জাগা বলছি তাহা শোনন দিয়া মন। লাখ 3 টাকা দেবেন, লাখ 3 টাকা দেবেন, ভরি 15 সোনা, খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানা। বিশেষ কিছু চাই না আমি, বিশেষ কিছু চাই না আমি, আপনার কথা ভেবে আপনার বিজ্ঞান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে। আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে, আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। ছেলের বাবার কথা হলো মেয়ের বাবার কাছে গিয়ে, বিহাই মেয়ের বিয়ে দিতে গেলে, আমার ছেলেকে জামাই বানাতে গেলে এইরকম সামানগুলো লাগবে। আল্লাহু আকবার। জমি জায়গা বিক্রি করে, অনেক জায়গার খবর আছে নিজের ভিটা বাড়িটা বিক্রি করে মেয়ের বিবাহ দিয়েছে। এই সমাজের দালাল, ডাকু, চোর। আরে চোরেরা চুরি করে রাতের বেলায়, ডাকাতেরা চুরি করে ডাকাতি করে রাতের বেলায়, কিন্তু আজকে খাস করে এই সমাজের মধ্যে দিনের বেলায় একেবারে গাড়ি ভ্যাকাম করা হচ্ছে, এইরকম করে চুরি ডাকাতি করা হচ্ছে। বাপজান আমার, আজকে শুনে হয়তো খারাপ লাগতে পারে, আপনাদের দিলে দুঃখ হতে পারে, পরকালের জন্য তৈরি থাকেন। যদি কাউরি বেটারও নিয়েও থাকেন তাহলে এই বেঁচে থাকা কালীন এই দুনিয়াতে আপনাকে ফিরিয়ে দিতে হবে, নাহলে কোনো উপায় নাই। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয় কোন জিনিস যাদের অন্তরে থাকবে, এ ভয় তাকওয়া, আল্লাহর ভয় মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া হুসনুল খুলক, ভালো চরিত্র, ভালো ব্যবহার, ভালো কালচার, ভালো শিষ্টাচার। আজকে বিরাট কোহলিকে, অমিতাভ বচ্চনকে, সলমান খানকে, কত বড় বড় যারা ইসলামের দুশ্মন ওদেরকে ফলো করে যুবক ভাইয়েরা। কাকে ফলো করতে বলা হয়েছে? কোন নেতাকে ফলো করবেন? কোন নেতাকে? যারা মানুষের টাকা মেরে খায়। কোন নেতাকে ফলো করবেন? আজকে যদি ফ্যান বানান, যদি আপনি ফেসবুকে ফ্রেন্ড কাকে আজকে মানে এখনকার পৃথিবীর বুকে যুবকেরা ফেসবুকে ফ্রেন্ড কাকে নেয়?
ওই যে মদখোর, সুদখোর, দালাল, শয়তান, চামার, ওদেরকে আল্লাহ কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কাকে ফ্রেন্ড বানাও? নবীকে ফ্রেন্ড বানাও। নবীজির বৈশিষ্ট্য নিতে হবে, নবীজির চলা ফিরা ইত্যাদি যা কিছু বলেছেন ওই সমস্ত জিনিসকে নিতে হবে। চরিত্র নবীজির কেমন ছিল, চরিত্র দেখে আজকে আমাদের ব্যবহার, চরিত্র দেখে মানুষ সন্তুষ্ট নাই। একটা যুদ্ধ থেকে সুমামা বিন আউসালকে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে মসজিদ নববীতে খাম্বাতে বেঁধে দিল। খাম্বাতে বাধা আছে। সকাল হয়েছে, নবীজি গেছেন। নবীজি গিয়ে বলছেন, সুমামা কি খবর? তখন বলছে, ওয়াইন তাকতুল জাদামিন ওয়াইন তুনিম আলা শাকিরিন। হে মোহাম্মদ শুনে নাও, আমাকে যদি কতল করো তাহলে একটা খুনি ব্যক্তিকে কতল করা হবে। এর মানে আমাকে যদি কতল করে দাও, আমার ভাইয়েরা, আমার খানদান, আমার সম্প্রদায়ের মানুষ আছে, আমার বদলে আপনাদেরকে কতল করে নেবে। দ্বিতীয় কথা কি বলছেন? আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করব। তৃতীয় নম্বরে বলছেন, আমাকে ছাড়তে গিয়ে যদি মাল চান, টাকা চান, তাহলে দিতে আমি তৈরি আছি। আপনার বাড়িতে এসে যদি সিনাগরি করে কথা বলে, আপনার টাকা মেরে খেয়েছে বা আপনার কোনো ভুল করেছে, অত্যাচার করেছে, আর আপনারই বাড়িতে এসে ধমক দিয়ে কথা যদি বলে, আপনি ওকে ছাড়বেন? ওকে তো গণধোলাই দিবেন, একদম জুত করে পাবলিকে মার দিবেন। তিনটা কথা বললেন ধমক দিয়ে সুমামা বিন আউসাল। নবীজি কিছুই বললেন না, চলে গেলেন। আবার দ্বিতীয় দিন এসেছেন। আসার পরে বলছে, সুমামা কি খবর? আবার ওই কথাটি বলছেন, কিছুই বললেন না। আবার তৃতীয় দিন, সুমামা জি, ওই কথাটি আবার রিপ্লাই করছেন, রিপিট করছেন। নবীজি বললেন সাহাবীকে, আর হাতটাকে খুলে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়ে পূর্ব দিকে যাচ্ছে। বাইরহা নামে খেজুরের বাগান। এক পা দুই পা করে হাঁটছে আর মনে মনে বলছে, হায় রে, এই লোকটার ব্যাপারে তো আমরা অনেক কিছু শুনেছিলাম। এই লোকটিকে আমি একদিন, দুই দিন, 3 দিন ধমক দিয়ে কথা বললাম, এত জোর করে কথা বললাম, কিন্তু একবারও আমাকে একটা চড়ও মারলো না, একটা ধমক দিয়ে কথাও বললো না। এই লোকটি কেমন রে ভাই? গিয়ে চলাফেরা করতে করতে, হাঁটতে হাঁটতে নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ফিরে এসে বলছে, নবী গো, আমি ইসলাম কবুল করতে চাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর কালচার দেখে শত শত কোটি কোটি লক্ষ লক্ষ গায়ের মুসলিম ইসলাম কবুল করেছেন। আর আজকে আমাদের চরিত্র ব্যবহার চামাচিক্কাতে খেয়ে এনেছে না তো বাদুড়ে খেয়ে গেছে। চরিত্র ব্যবহার কোন জায়গাতে হারিয়েছে? চরিত্র ব্যবহার চলে গেল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে সাহাবীরা জিজ্ঞেস করছেন, মা গো, নবীর চরিত্র কেমন ছিল একটু বলুন তো। তো কোরআনটাকে নিয়ে বলছেন, এই যে কোরআনটা নিয়ে নেন, নবীর চরিত্র যদি দেখেন, পুরো কোরআনটা হচ্ছে নবীর চরিত্র। বাপজান, নবীর চরিত্র কেমন ছিল? আর রাহিকুল মাকতুম, এই আর রাহিকুল মাকতুম সাফিউর রহমান মোবারকপুরি লিখছেন, এর মধ্যে নবীজি যখন তায়েব দেশে ইসলাম প্রচার করতে গেলেন, কি অপরাধ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা পড়ে নাও, তোমরা ফালা পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, সাফল্যমণ্ডিত হয়ে যাবে। তারিখে লিখছেন আল্লামা সাফিউর রহমান মোবারকপুরি, যে ওই গ্রামের লিডারেরা ছোট ছোট বাচ্চাদেরকে তার পিছনে লেলিয়ে দিল, কলায় রশ্মি দিয়ে দিল, কয়েক কিলোমিটার টানতে টানতে, আর পিছনে ছোট ছোট বাচ্চাদেরকে ইট পাথর দিয়ে তাদের হাতে দিয়ে লেলিয়ে দেওয়া হলো। নবীজিকে পাগল মনে করে, নবীজিকে দেওয়ানা মনে করে, সেই নবীর চেহারা, নবীজির উজ্জ্বল চেহারা, নবীজির উজ্জ্বল এইরকমভাবে শরীর,
একজন সাহাবী মোহরে নবুয়াত নবীজির পিছনে ছিল, ওটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে না পারে চুমু খেতে লেগেছিলেন। নবীজির শরীরে এমনভাবে পাথর আর ইট দিয়ে আঘাত করতে লাগলো, কয়েক কিলোমিটার পাথর বেড়ে যায়। নবীজি একটা শব্দ বলেননি। নবীজির মা নাই, বাবা নাই, দাদর কাছে লালিত পালিত হয়েছেন। দাদর দুনিয়া ছেড়ে যাচ্ছেন, নিজের বেটা আবু তালিবকে ডেকে বলছেন, বেটা এই যে মোহাম্মদ থাকলো, মোহাম্মদ তোমার কাছে, মোহাম্মদকে কিঞ্চিত পরিমাণ কিছু যেন এদিক ওদিক যেন না হয়। আল্লাহ পাকের নবী তায়েব দেশে শুধু এটাই কথা বলেছিল, তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। এই কথাটা সেই দুষ্টরা মানতে পারেনি। ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর ইটগুলো দিয়ে কাঙ্কড় দিয়ে তার পিছনে লেলিয়ে দিল। ছোট ছোট বাচ্চারা মারতে মারতে যাচ্ছে, কয়েক মিনিট নবীজি হাঁটতে যাচ্ছেন, আরও ছোট ছোট বাচ্চারা পাথর মারতে আছে। শরীরের মধ্যে কোনো জায়গা ছিল না যে নবীজির শরীরে পাথরের আঘাত লাগেনি, সে রক্তগুলো জমে জুতোর মধ্যে চলে গিয়েছিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে গিয়ে এক জায়গাতে গিয়ে, একটা আগুনের বাগান ছিল, জায়গাতে বেহুশ হয়ে পড়ে গেছেন। তারিখ লিখছেন যে নবীজিকে একেবারে ওই সমস্ত ছেলেরা, লিডারেরা মৃত্যু ঘোষণা দিয়ে দিল, যার মোহাম্মদ বেঁচে নাই, মরে গিয়েছে। তারপরে ওখান থেকে ইট পাথর মারা ছেড়ে দিয়ে ফিরে এসেছে। নবীজি ওখানে বসে আছেন, জিবরিল আমিন এসে বলছেন সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন, আপনি কি বলছেন বলুন, আপনি যদি অর্ডার দেন এ তায়েববাসীকে আটার মতো পিষে আটা করে দেব। নবীজি বলেছিলেন, হে শোনো, আমাকে তারা চিনতে পারেনি, আমি যে মোহাম্মদ শেষ নবী আমাকে চিনতে পারেনি। আর আমি যদি এখন পিসার কথা বলে দিই, মরে যদি যাই, তাহলে কার কাছে গিয়ে আমি ইসলাম প্রচার করব, কার কাছে গিয়ে আমি তাওহীদের দাওয়াত দিব? এই কথা নবীজি বলে খাস করে এইরকমভাবে জিবরিল আমিনকে বলছেন, না, এই কথাটা হতে পারে না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন সারা পৃথিবীর রহমত। নবীজির চরিত্র কেমন ছিল মা জননী আমার? খাস করে চরিত্র যদি নিতে হয়, ছেলে মেয়েদের যদি চরিত্র দিতে হয়, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর চরিত্র নিতে হবে, নবীজির ছলা, নবীজির ফিরা, এইরকম শত হাদিস আছে নবীজির চরিত্র সম্পর্কে। আল্লাহু আকবার। মা জননী, এটা হচ্ছে মাদ্রাসার জলসা, যে জায়গাতে নবীজির দার্স, খাস করে হাদিসের দার্স হয়।